গত বুধবার একটা নৃশংস হত্যা দেখলাম। চাঁদার দাবি, চাঁদা না পেয়ে লোকটাকে মারা হলো। এবং পুলিশ বলুন, যমুনা টেলিভিশন বলুন, এরা বলছে যে দোকানের বিজনেস নিয়েই হয়েছে। মূলত হয়েছে চাঁদার দাবি নিয়ে। সারা বিশ্বই দেখেছে। এখন ওটাকে ঢাকলেই কি আর ই করলেই কি। কিন্তু আমার কথা হচ্ছে, ওখানে তো কিছু জনগণ ছিল। জনগণগুলো যখন ওকে মারা হচ্ছে, সোহাগ নামের ছেলেটাকে যখন মারা হচ্ছে, তখন জনগণগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। আমার তো মনে হচ্ছে ওখানে একটা পুরুষ ছিল না, সবগুলা হিজড়া ছিল। না হয় মহিলা ছিল, চুড়ি পরা, দেখতে আকারে পুরুষের মতো, কিন্তু আসলে মূলত মহিলা ছিল। নইলে একটা লোককে কজন মানুষ মারতেছে? 3 জন 4 জন। অনেক তো আমি 2 জনকে মারতে দেখেছি। তবে 3 জন 4 জন 5 জন কয়জন হবে? এই কয়জনই তো হবে। কিন্তু 100টা লোকও যদি, ধর 100টা না, ওখানে আছে 20-30 জন, 20-30 জন লোক যদি একটা করে লাঠি নিয়ে আসতো, কিছু করতে পারতো ওরা? ধরলাম পিস্তল আছে, কয়টা আছে? 6টা গুলি, 7টা গুলি, 8টা গুলি, 12টা গুলি, কয়টা মারতো ওরা? জনগণের উচিত নিজের সেফটি নিজে রাখা, যার জন্য অন্তত একটা করে লাঠি সকলের হাতের কাছে রাখা উচিত। যখন কোথাও কোনো মবের নামে কিছু হবে, সাথে সাথে শটাং করে বাড়ি মারা দরকার। নিজেদের সেফটি নিজেদেরই রাখতে হবে, কারণ আর্মিও কিছু করছে না, পুলিশও কিছু করছে না। এজন্য সকলের ভাবা উচিত কি করবেন। আগে নিজে বাঁচুন। আর এই যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছেন, তাকিয়ে তাকিয়ে না দেখে আপনাদের উচিত ছিল সবাই মিলে ওকে রক্ষা করা। আজকে একজনকে রক্ষা করতেন, কালকে আপনাদেরকে, ধরেন আপনারা আজকে 10 জন গিয়ে রক্ষা করতেন, কালকে 100 জন আপনাদের পাশে পেতেন। এটাই নিয়ম। আজ আপনি কাউকে রক্ষা করবেন, কাল আপনাকে কেউ রক্ষা করবে। তা এখন থেকে কোথাও কোনো গন্ডগোল হলে বা চাঁদা চাইতে আসলে সবার আগে মায়ের খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন না, মায়ের দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কারণ এটাই করতে হবে। যেহেতু আইন নাই আমাদের হাতে, মানে তখন তো নিজের রক্ষা তো নিজেরই করতে হবে। যেহেতু আইন আমাদের জন্য নাই, আইন ওদের জন্য আছে। নইলে দেখেন, কেউ গাড়ির বিজনেস করতেছে, তাকে গিয়ে বলা হচ্ছে 5 কোটি টাকা দিবা। যদি এই মুহূর্তে 5 কোটি টাকা না দাও নগদে, তাহলে কি করতে হবে? প্রতিদিন 10 লাখ করে টাকা দিবা। মানে ওই যে কথা আছে না, গাঁও বাসা নেহি লুটেরা হাজির। তো একটা লোক বিজনেস করতেছে, সে 10 লাখ টাকা ইনকাম হবে কিনা তার ঠিক নাই। হ্যাঁ, 10 লাখ টাকা দাও দিন প্রতি, প্রতিদিন দিতে হবে। টাকা কি মামুর হাতের মুয়া? ঝাড়া দিলাম আর পইরা গেল? এটি কেমন ধরনের কথা? দেশে আইন নাই, আসলেই আইন নাই। যেহেতু আইন নাই, কি আর করা যাক। বুঝলাম সেটা হইল না মীমাংসা। মীমাংসা করার জন্য একজন বড় লোকরে ধরা হলো। সে কি বলল? দেখবো নে, ব্যাপারটা দেখবো নে। ওই ব্যাপারটা দেখা পর্যন্তই, কিন্তু না, কিছু করতেছে না। কেন করবে ভাই? ভাগটা তো ওরাও পাচ্ছে। কিচ্ছু করবে না, কেউ কিছু করবে না। সবাই শেখ হাসিনা না। অন্তত তুমি যা ইনকাম করতেছো, 10 টাকা যদি ইনকাম করো, তোমার ওই 10 টাকাই দিয়ে দিতে হবে। যাদের ক্ষমতা নাই নিজেদের ক্যাশ নিয়ে নির্বাচন করা বা লড়াই করা নির্বাচনে, তারা আসে নির্বাচন করতে। যদি জনগণের টাকা দিয়ে, যে টাকা এমনেও খাইতেছস অমনেও খাইতেছস, তুই নির্বাচনে এসে কি করবি রে? জনগণের কিছু দেওয়ার মতো নাই।
উল্টা তোরা জনগণের কাছ থেকে লুট করস। জনগণের তুই কিছু দিতে পারবি না, তোর লুটোর স্বভাবেই বোঝা গেছে। তুই ভাই দূরেই থাক, ঘেন্না লাগে, ঘেন্না। মনে হয় কি বাংলাদেশটা পুরো নরকে পরিণত হয়েছে। এখন যদি কিছু বলি, অলরেডি বলে ফেলাইছি, এখন ওরা বলবে আমি আওয়ামী লীগের দোসর। উচিত কথার ভাত নাই রে ভাই। যদি উচিত কথা বলি, যদি ওদের চোখে আঙুল দিয়ে দেখায় দেই যে এইটা করতেছো, ওইটা করতেছো, এটা করতেছো কেন, তখন বলবে তুমি আওয়ামী লীগের দোসর। পাইছো ওই একটাই, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল। আর ওরা কি, ওই যে ওরা যেমন গালি দিব, ফেসবুকে দুই একটা অবশ্য আমিও দিছি, কারণ আমার এত গালি শুনতে ভালো লাগে না। কেন গালি শুনবো? আমি আওয়ামী লীগের দোসর না ভারতের দালাল তোরে কইছে কাটা? তুই আমার ভিতরে আয়াত দেখছস, উকি মারছস? উচিত কথা কইলেই আওয়ামী লীগের দালাল। হ্যাঁ, বুঝলাম আমি আওয়ামী লীগের দালাল, তো তোর কি? তুই কার দালাল? তো পাকিস্তানের দালালি করতেছস। পাকিস্তানের হয়ে তুই পুরো বাংলাদেশটার ক্ষতি করে ফেলাইছস। মানে মুখে যা আসে, এদের জন্য মাঝে মাঝে প্রচন্ড গালি আসে মুখে, কিন্তু দেওয়ার মতো না। ঠিক